আলাইকুম। আমার সকল প্রবাসী ভাইয়েরা, মালয়েশিয়া, বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আমি আজকে আসলাম। আপনারা দেখতেছেন মালয়েশিয়াতে এখন যে অবস্থা, আসলে নিজেদের পরিচয় দিতে লজ্জা লাগে। এই একটা অবস্থার মধ্যে সিচুয়েশন চলতেছে বর্তমান। যাই হোক ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা নিজেদের মধ্যে, মানে আমাদের নিজেদের মধ্যে নিজেরা কেউ ঝামেলায় জড়ায় না, ঝামেলা করেন না, ঠিক আছে? যারা এদেশে বিয়ে করছেন বা যারা বিয়ে করেন নাই, মানে বিয়ে যে করছেন বলে আপনি মনে করেন যে পাওয়া দেখাবেন, এটা না। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, ঠিক আছে? আপনি বিয়ে করলেও কি, না দেশে না করলেও কি, এটা কিন্তু বিচার অনেক আগেতে হয়েছে। এটা আল্লাহর হুকুম। ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, ঠিক আছে? যাই হোক, আর বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে সমস্যাগুলো আমি বেশি দেখি। মানে আমার একটা ভাই মনে করেন যে দেশে ব্যবসা করতেছে, একজন দেখে দিলাসপুর করে, ঠিক আছে? বা ভাই, আল্লাহ কিন্তু হাদিসে লিখে দিয়েছে বা কোরআনের কথা এটা, যে মানে মানুষ সৃষ্টি করার আগে 50 বছর আগে নাকি মানুষের রিজিক লেখা হয়েছে। তো মনে করেন যে একটা দোকান এক জায়গায় আছে, একটা ভাই দোকানদারি করতেছে, আর একটা বাঙালি ভাই যদি দোকান দেয় পাশে, সে জেলাস ফিল করে। জেলাস ফিল করার কিছু নাই তো ভাই, কারণ এটা এর রিজিক আল্লাহ আগে থেকে লিখে রাখছে, আপনার রিজিক আল্লাহ আগে লিখে যাচ্ছে। মানে এই দোকান থেকে দেখে আপনার দোকানে কাস্টমার দেবো না, রিজিকের মালিক আল্লাহ। সেইগুলো জেলাস ফিল আপনারা করবেন না, এটা বাদ দেন। কেউ উপরে উঠলে এ দেখে জেলাস ফিল করার কিছু নাই। আল্লাহ তাআলা আপনার কপালে যেটুকু লিখে রাখছেন আমি সেটুকুই পাবেন, এর বেশি পাবেন না। আমি বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী ভাই, সকল প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করবো যে ভাই, আপনারা নিজেদের মধ্যে এগুলো বাদ দেন। এর নামে কমপ্লেন দেয়, এটা এইগুলো কিন্তু ঠিক না। উপরে আল্লাহ একজন আছে, ঠিক আছে? আজকে আপনি একজনের নামে কমপ্লেন দিলেন, দিয়ে সমস্যা করলেন, কালকে কিন্তু ঠিকই বিপদে আপনি পড়বেন। এটা মাসবি, এটা হাদিসের কথা, ঠিক আছে? আপনি যার লাগে কুয়ো খুঁজতেছেন, একদিন আপনি সেই কুয়ো নিজেই পড়বেন, স্বাভাবিক। তো এগুলো করেন না ভাই। আমরা প্রবাসী, এই দেশের অনুযায়ী এই দেশের যে অবস্থা বর্তমান, আমাদেরকে দেখতে পারে না, কিন্তু বাঙালি এক কথাই বর্তমান, মানে কি বলবো ভাই, আমি যদি দেশে বিয়ে না করতাম, সত্যি কথা বলতেছি, আমি দেশে চলে যেতাম। মানে যে একটা বর্তমান পরিস্থিতি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, নিজেদের মধ্যে ঝগড়া করেন না, আর এই নিজেদের মধ্যে রেহারেসি দ্বন্দ্ব এগুলো রাখেন না। সবাই মিলেমিশে চলেন, মিলেমিশে কাজ করেন, ঠিক আছে? তাহলে আল্লাহ খুশি হবে, আমরা সবাই খুশি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।